যে ছেলেটি করেছে তাকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে এটাকে কন্ট্রোল হয়ে যাওয়া উচিত ছিল। একটা ঘটনা ঘটেছে, একটা অভিযোগ এসছে, অভিযোগের সাথে সাথে পুলিশ অ্যাকশন নিয়েছে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, আরেকটা গ্রুপ গিয়ে টোটাল কমিউনালি এটাকে প্লেয়ার আপ করে পুরো কাল সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি। আপনারা তো ভাববেন আমরা দিনে কাজ করি। আমি খুব দুঃখের সাথে বলছি, এত কাজ করার পরেও এই দুটো গ্রুপের মধ্যে কখনো হিন্দু কখনো মুসলমান, এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, একটা ফেসবুক থেকে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। কটা ফেসবুক আপনি আটকাবেন, কটা টুইটার আপনি আটকাবেন? ফেসবুক তো লক্ষ লক্ষ লোক করছে। ফেসবুকের একটা কথা দেখে যদি দাঙ্গা লাগাতে হয়, তাহলে তো এর থেকে দুঃখজনক দিন আর দেশে কিছু আসবে না। আমি এটাকে টোটাল কন্ডেম করি। এবং ছেলেটিকে অ্যারেস্ট করার পরেও যে পক্ষ কাল সকাল থেকে রাস্তা ব্লকেট করে যেভাবে একটা গ্রুপ করেছে, তাতে তারা মোটেই রাজ্যের পক্ষে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং আমি আবেদন করবো এইসব নেতাগুলোকে, যারা টোটাল আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে পুলিশের গাড়ি জ্বালাচ্ছে, আগুন লাগাচ্ছে, থানা গিয়ে ঘেরাও করছে, আর কয়েকটা নেতার টাকার বিনিময়ে কাজগুলো করছে। আই এম সরি টু সে, কয়েকটা ধর্মীয় নেতা। কেউ একটা ফেসবুকে দিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, তার জন্য আমার দোষটা কোথায়? আমার গভর্নমেন্টের দোষটা কোথায়? মামাটি মানুষের সরকার অনেক প্রোটেকশন আপনাদের দিচ্ছে, অনেক দিয়েছে। কিন্তু যদি মনে করেন শেষকালে আমার পক্ষে শিলটা মারবেন আর আমার পক্ষে শেল বিঁধবেন, তাহলে মনে রাখবেন মমতা ব্যানার্জি কিন্তু কারো পক্ষে না, মানুষের পক্ষে। পুলিশকে আমি কাল থেকে বলেছি এটাকে সামলাতে। ফেসবুক প্রথমেই ব্লক করে দেওয়া উচিত ছিল কালকে যখন এটা ঢুকিয়েছে। কিন্তু কটা ফেসবুক আপনি ব্লক করবেন? প্রত্যেক দিন এটা একটা ফেনোমেনা হয়ে গেছে, আধুনিক ডিজাইন হয়ে গেছে। প্রথমে ফেসবুকে একটা স্টোরি খাইয়ে দিচ্ছে, তারপরে সেটাকে নিয়ে দাঙ্গা করতে নামছে। কজনের ফেসবুক আমি আটকাবো আপনারা আমায় বলুন? আমি তো বলি ফেসবুকে যদি কেউ বলে তুমি তার পাল্টাটা বলো, তুমি সেটাকে কাউন্টার করো। তুমি কাউন্টার না করে রাস্তায় নেমেছো কেন? এবং কালকে থেকে যারা করেছে, কাল সারাদিন বাদুরিয়া বারবার বোঝানো হয়েছে। দেখুন, পুলিশ যদি গুলি চালাতো 100 জন মারা যেত। আমি মাসের ওপরে গুলি চালাতে পারি না। 5 জন লোক হলে 10 জন লোক হলে কন্ট্রোল করা যায়। যদি সব কমিউনিটি মিলে একটা জায়গায় বসে থাকে, দুটো গ্রুপ যদি যুজুমান হয়, আমি গুলি চালাতে গেলে আমার 200 লোক মরে যাবে। কোনটা আমার কাছে কাম্য? আমি ধিক্কার জানাচ্ছি এই মানসিকতাকে। যে ফেসবুকের মাধ্যমে দাঙ্গা লাগিয়েছে, তাকে হিন্দু সংহতির নাম করে, বজরং দলের নাম করে, বিজেপির কিছু হিন্দু পরিষদের আছে এবং তাদের নেতারা করছে ডাইরেক্ট। যান গিয়ে ফেসবুক চেক করুন, দেখুন কারা স্প্রেড করছে। হু আর দিস পিপল?